মুরগির ওজন কমে যাওয়া, মুরগির বুক শুকিয়ে যাওয়া, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এটার অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু যেই কারণে সবচেয়ে এই সমস্যাটা হয় সেটা হচ্ছে কৃমি। আপনি চাইলে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে মুরগির কৃমি দূর করতে পারবেন, আপনি চাইলে কৃত্রিম চিকিৎসার মাধ্যমেও করতে পারবেন। কিন্তু আপনি যদি মাঝে মধ্যে আপনার মুরগির মাঝে ঘরোয়া চিকিৎসা অ্যাপ্লাই করুন, তাহলে আপনার মুরগির শরীরে কৃমি হবে না, আপনার মুরগির বুক শুকিয়ে যাবে না, আপনার মুরগির ওজন কমে যাবে না, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে কৃমি মুক্ত রাখবেন। আরও আলোচনা করব কিভাবে কৃত্রিম চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে কৃমি মুক্ত রাখবেন। বন্ধুরা, কেন মুরগিকে কৃমি মুক্ত রাখবেন? আপনার মুরগির পেটে যদি কৃমি থাকে, আপনার মুরগি যতই খাবার খাক না কেন আপনার মুরগির ওজন হবে না, আরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ফলে আপনার মুরগি ভাইরাস, ব্যাকটেরিয়া অনেক রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই মুরগিকে আপনি কৃমি মুক্ত রাখাটা অনেক জরুরি। আপনি যদি কৃমি মুক্ত রাখতে পারেন, তাহলে আপনার মুরগি খাবার খাবে, যে খাবারটা খাবে আপনার মুরগির শরীরটা প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ ছিনিয়ে নিতে পারবে। কিন্তু আপনার মুরগির পেটে যদি কৃমি থাকে, তখন শরীর আর প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণটা ছিনিয়ে নিতে পারে না, তখন মুরগির বুক শুকিয়ে যায়, মুরগি দুর্বল হয়ে পড়ে, নানান সমস্যা দেখা দেয় মুরগির মাঝে। আপনি যদি খাবারের সাথে মাঝে মধ্যে কালোজিরা খেতে দেন, তাহলে আপনার মুরগির পেটে কৃমি হবে না, আপনার মুরগি কৃমি মুক্ত থাকবে। কালোজিরা হচ্ছে একটি প্রাকৃতিক ঔষধ, যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আপনার মুরগির পেট থেকে কৃমি দূর করতে সাহায্য করবে। এরপর আপনারা চাইলে আরেকটি উপায়ে মুরগির পেট থেকে কৃমি দূর করতে পারবেন, মুরগিকে কৃমি মুক্ত রাখতে পারবেন। সেটা হচ্ছে রসুন। রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টি প্যারাসাইটিক। যদি আপনি সঠিকভাবে আপনার মুরগির মাঝে রসুনটা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগির পেটে কৃমি হবে না, আপনার মুরগি কৃমি মুক্ত থাকবে। কিছু রসুন থেঁতো করে নিন, পানির সাথে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানিটা সকালে আপনার মুরগিকে পানির পাত্রে দিন। ইনশাল্লাহ আপনার মুরগিকে যদি এভাবে সপ্তাহে 2 থেকে 3 বার দেন, আপনার মুরগির পেটে কৃমি থাকবে না, আপনার মুরগি কৃমি মুক্ত থাকবে। এরপর আরেকটি ঘরোয়া চিকিৎসার মাধ্যমেও মুরগিকে কৃমি মুক্ত রাখা যায়, সেটা হচ্ছে পেঁপে। আপনারা সবাই চেনেন পাকা পেঁপে, তো বীজগুলো আমরা কি করি? ফেলে দেই। আপনি যদি সেগুলো সংগ্রহ করে রাখেন, তাহলে সেই বীজগুলো আপনি শুকাবেন। রোদে শুকাবার পর সেগুলো যখন একদম শুকিয়ে যাবে, সেগুলো পাটাতে পিষে নেবেন, না হলে ব্লান্ডার করে নেবেন। তারপর মুরগির খাবারের সাথে আপনি মিক্স করে দেবেন। যদি ওই পেঁপের বীজটা আপনার মুরগি খায়, তাহলে আপনার মুরগির পেট থেকে কৃমি দূর হয়ে যাবে, আপনার মুরগি কৃমি মুক্ত থাকবে। বন্ধুরা, মুরগির পেট থেকে কৃমি দূর করার অনেকগুলো ঘরোয়া চিকিৎসা আছে, কিন্তু এই 3টি ঘরোয়া চিকিৎসা আমি বেশি করে থাকি, ভালো রেজাল্ট পাই। যখন যেটা মন চায় সেটাই করি। আপনাদের যেটা হাতের নাগালে থাকে, যেটা ঘরোয়া চিকিৎসা করার ইচ্ছে হয়, সেটাই করতে পারেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কতটুকু কালোজিরা দেবেন, বা কতটুকু আপনারা হচ্ছে রসুন দেবেন, বা কতটুকু হচ্ছে পেঁপের বীজ গুঁড়ো করে দেবেন, যে কোনো একটা দেবেন। যদি আপনি খাবারের সাথে কালোজিরা দেন, তাহলে 1 কেজি খাবারের সাথে 10 গ্রাম কালোজিরা দেবেন। আর রসুনটা যদি আপনি পানিতে ভিজিয়ে রাখেন, সকালে খেতে দেন, তাহলে আপনি 1 লিটার পানির সাথে 1 বা 2 বা হচ্ছে 3 কোয়া রসুন হচ্ছে আপনি মানে থেঁতো করে ভিজিয়ে রাখবেন, সেই পানিটা আপনার মুরগিকে খেতে দিবেন। 2 ঘন্টার পানিতে খেতে দিবেন রসুনের পানিটা। অতিরিক্ত দিলে মুরগির পেটে গ্যাস হয়ে যেতে পারে, তাই লম্বা সময় খেতে দেওয়া যাবে না। তবে যদি আপনাদের মুরগির ঘরোয়া চিকিৎসা করেন, তাহলে আপনাদের মুরগির ওজন কমে যাবে না, বুক শুকিয়ে যাবে না, আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে না, আপনাদের মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হবে না। কিন্তু ঘরোয়া চিকিৎসা সবসময় কাজ করে না। যদি কাজ না করে, আপনাকে কৃত্রিম চিকিৎসা করতে হবে। কৃত্রিম কি চিকিৎসা করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন? প্যারাবেট। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওষুধটা আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আপনার মুরগি অনুযায়ী প্রয়োগ করতে হবে, আপনার মুরগির বয়স অনুযায়ী প্রয়োগ করতে হবে, আপনার মুরগির ওজন কতটুকু সেই অনুযায়ী প্রয়োগ করতে হবে। তাই যার থেকে ওষুধটা ক্রয় করবেন, তার সাথে আলোচনা করে আপনার মুরগির বয়স, ওজন সব কিছু হিসাব করে ওষুধটা প্রয়োগ করবেন। এক একজনের মুরগির এক এক ধরনের ওজন হতে পারে, তাই আমি হচ্ছে এই ওষুধটার কতটুকু পানিতে কতটুকু দেবেন সেটা বলতে পারছি না অ্যাকুরেটভাবে। কৃত্রিম চিকিৎসা করলে প্রতি 2 মাস পর বা 2.5 মাস পর পর আপনি কৃমির ডোজ করে নেবেন। ধরেন আজকে করেছেন, আবার আজকে থেকে 2 মাস পর আবার কৃমির ডোজ করবেন, বা 2.5 মাস পর কৃমির ডোজটা করবেন। বন্ধুরা, আপনাদের মুরগিকে কৃমি মুক্ত রাখেন, আপনাদের মুরগি অনেক রোগ থেকে মুক্তি পাবে, আপনাদের মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক কথা। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় আপনাদের কাজে লেগে যেতে পারে, বা শেয়ার করলে অন্যরা দেখে তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।